নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। আখনুর সেক্টরে মোতায়েন আসাম বিএসএফ জওয়ানের ওয়াচ টাওয়ার ধসে মৃত্যু। কাছাড় জেলার দয়াপুরের শহীদ রাজদীপ নুনিয়া 2 মাস আগে চাকরিতে যোগ দেন। শিলচর কাছাড় কলেজে এনএসইউআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল মারপিটের ঘটনা। গুরুতর আহত হয়েছেন এনএসইউআই এর চন্দন মজুমদার। ক্ষোভ কংগ্রেসের। দিলীপ শইকিয়ার নেতৃত্বে রাজ্যিক বিজেপির কোর কমিটি গঠন। বরাক উপত্যকা থেকে স্থান পেলেন ডক্টর রাজদীপ রায় ও মুন স্বর্ণকার। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ 3,480 টাকার জায়গায় মাত্র 899 টাকা। 35টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে 400 টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ 4,450 টাকার জায়গায় মাত্র 1,369 টাকা। 87টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে 400 টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ 8,055 টাকার জায়গায় মাত্র 2,399 টাকা। 95টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন 9330686441। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত খবর। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দুদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আসামে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটির বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অমিত শাহ আসাম প্রদেশ বিজেপির কোর কমিটির সভায় সভাপতিত্ব করবেন। এছাড়াও শুক্রবার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে তিনি বশিষ্ঠের বাজপেয়ী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কৈনাধারায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যাবেন। সেখানে তিনি রাত কাটাবেন এবং তারপর আগামীকাল শুক্রবার বেশ কয়েকটি সরকারি ও দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে এই খবর লেখার সময় পর্যন্ত বাজপেয়ী ভবনে বিজেপির কোর কমিটির সভা শুরু হয়েছে। বিজেপির রাষ্ট্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জেপি নাড্ডার অনুমোদন ক্রমে কমিটিটি গঠন করা হয়েছে। বৈঠকের পর শাহ বাজপেয়ী ভবনে নৈশভোজ করবেন বলে জানা গেছে। আখনুর সেক্টরে মোতায়েন আসাম বিএসএফ জওয়ানের ওয়াচ টাওয়ার ধসে মৃত্যু। কাছাড় জেলার দয়াপুরের শহীদ রাজীব নুনিয়া 2 মাস আগে চাকরিতে যোগ দেন। জম্মুতে বন্যা ও ভূমিধসে আসামের এক বিএসএফ জওয়ান শহীদ হয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কয়েকটি অংশে আঘাত এনেছে বন্যার প্রকোপ। জম্মুর আখনুর সেক্টরে কর্মরত কাছাড় জেলার উধারবন থানার অন্তর্গত দয়াপুরের বাসিন্দা বিএসএফ কনস্টেবল রাজীব নুনিয়া, যেখানে তিনি কর্তব্যরত ছিলেন, সেই ওয়াচ টাওয়ারটি ধসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বাবা মায়ের একমাত্র ছেলে নুনিয়া মাত্র 2 মাস আগে সীমান্ত সুরক্ষা বাহিনীতে যোগ দিয়েছিলেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিএসএফ কনস্টেবলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জম্মুতে কর্তব্যরত অবস্থায় ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর কনস্টেবল রাজীব নুনিয়া দুর্ভাগ্যজনক মৃত্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে বলেছেন, শিলচর কাছাড় কলেজে এনএসইউআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল মারপিটের ঘটনা। গুরুতর আহত হয়েছেন এনএসইউআই এর চন্দন মজুমদার।
বৃহস্পতিবার শিলচর কাছাড় কলেজে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। একটি সভা চলার সময় দুই ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এনএসইউআই সভাটি চলার সময় এবিভিপির সমর্থিত কিছু ছাত্র সভায় বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। হাতাহাতির সময় এনএসইউআই নেতা চন্দন মজুমদার সহ কিছু সদস্য গুরুতরভাবে আহত হন। চন্দন মজুমদারের চোখে মুখে আঘাত করার অভিযোগ ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় আহত চন্দন মজুমদারকে পুলিশ শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে চন্দন মজুমদার এ বিষয়ে শিলচর সদর থানায় মামলা করেছেন। কি সময়সীমা দিলেন? আজকে যে ঘটনা হয়েছে আমাদের এনএসইউআই দুইজন ছাত্র যারা তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করেছে কাছাড় কলেজে, এবং আমরা ঘটনা শোনার পর আমাদের মেডিকেল কলেজে আমরা সবাই গেছি, কংগ্রেসের যারা কর্মকর্তারা আছেন। মেডিকেলে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্রচণ্ড ইনজুর্ড, রক্ত বাড়ার মাথার থেকে হাতে বাড়ি খেয়েছে, পায়ে বাড়ি খেয়েছে, পিঠে বাড়ি খেয়েছে, ইট দিয়ে মারছে, যেটা কইছে যে ছেলেটা মারছে, যারা চোখও থাকছে। এখন এরপরে আমরা জাস্ট এসপির সঙ্গে আমরা যোগাযোগ করছি। এসপি আছে, মিটিং একটা আছে, তাই না আজকে আমরা কালকে যোগাযোগ করবো। এবং আমরা সময়সীমা বাদিয়ে দিচ্ছি, 3 ঘন্টা দিচ্ছিলাম, এবং আমরা লিস্ট দিয়েছি। এখন আমরা যারা কালপিট তারা আমরা লিস্ট দিয়ে দিচ্ছি। এখন এই লিস্ট পাওয়ার পরে তারা আমরা কইছি আপনাদের অতি সত্ত্বর অ্যারেস্ট করতে পারবো, নতুবা আমাদের যারা ছাত্ররা আছে নিরাপত্তা নাই। কিছুদিন আগে রাধামাধব কলেজে হয়েছে, আজকে কাছাড় কলেজে হয়েছে, কালকে ডিসি কলেজে হইব। এই পুলিশ প্রশাসনে জানে জিনিসটা আজকে, কিন্তু পুলিশ প্রশাসন আজকে কাছাড় কলেজে গেছে না। আমরা মেইন যারা কালপিট, এখানে সিসি ক্যামেরা আছে কাছাড় কলেজের বাইরে, মেইন যারা কালপিট আমরা কইছি মেইন কালপিটগুলো ধরার লাগিয়া। যদি ধরা না হয় তাহলে ছাত্র আন্দোলন খুব বৃহত্তর আন্দোলন, ছাত্র আন্দোলন কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বলছি, আচ্ছা, গণতন্ত্র রক্ষার লাগিয়া আমরা আজকে ওয়েল ডিসিপ্লিন মতে আমরা আজকে এখানে কার্যসূচি নিচ্ছি। আমি বুঝি না একটা জিনিস, যে তারা হয় প্রশাসন লাগাইব, নাহলে কিছু গুন্ডা তারা আনছে, গুন্ডামি করছে। এইগুলা জিনিস যদি হয়, আমরা কংগ্রেস দল কিন্তু ঘরে বসে থাকবো না, আমরাও আওয়াজ তুলবো। এবং আমি আজকে এখানে বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে কইছি, যদি কেউ এরকম স্বচ্ছ থাকে যে বাচ্চা যারা কলেজ থেকে মারা হয়েছে, আজকে যদি কেউ স্বচ্ছ থাকে, আজকে যারা মারছে এরা দুষ্কৃতকারী, তারা ভবিষ্যতে তারা সংসারে তারা মারপিট করবো। আজকে আমি কয়ে দিলাম একটা কথা। আর আমরা চ্যালেঞ্জ দেওয়া কইছি, যদি এরকম কোনো ঘটনা আগামী দিনে হয়, আমরা কংগ্রেস দল গড়ে ফেলে থাকবো না, আমরা বৃহত্তর আন্দোলন রাখবো এবং আমরা প্রতিহত করব। যারা এইসব ঘটনা করবে তাদেরকে আমরা প্রতিহত করবো, যে কোনোদিন যাতে এইসব ঘটনা হয় না। আর পুলিশ প্রশাসনকে কইছি যে আপনারা যদি সক্রিয় ভূমিকা না নেন, তাহলে আলটিমেটলি শিলচর শহরের প্রত্যেক কলেজে, রাস্তাঘাটে, প্রত্যেক জায়গাতে আজকে এরকম গন্ডগোল হইব। ঘটনা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন, কলেজে আমাদের আসামে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন এনএসআই বিভিন্ন প্রতিবাদ করে। কারণ এনএসআই ছাত্ররার প্রতিবাদে বিভিন্ন ছাত্ররার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির লাগি এই এনএসআই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধরনের আমরা জানি আসামের বিভিন্ন জায়গায় চলে, সেই হিসাবে আমরা কাছাড়ও চলে। আজকে ছাত্ররা প্রায় কলেজের বাইরে ভিতরে নাই, আজকে তার লগে যেটা ব্যবহার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এবং যেভাবে তারারে মারপিট করা হয়েছে, গুন্ডাবাজি করি, আজকে অনেক জখম হয়েছে, বোঝা যায় অ্যাটেম্প টু মার্ডার। যেভাবে তারা মারা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, এবং আসামের বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দেখছি। আমরা এপিসিসি থেকে আমরা প্রেসিডেন্টের এবং আমরা প্রত্যেকে খবর লর যে এটা ঘটনা বহুত দুঃখিত ম্যাটার হয়েছে। আজকে এই ধরনের দুর্ঘটনা হয়, বিভিন্ন ধরনের হয়, প্রটেস্ট বিভিন্ন জায়গায় প্রটেস্ট হয়, কিন্তু এই ধরনের মারপিট আমরা দেখছি না কখনো। সেই কারণে আজকে আমরা প্রেসিডেন্টে আজকে এফআইআরও দিছেন এবং টাইমও দিছেন, এবং আমরা বর্তমানে আইয়া
ওসির লোকে এখানে আমরা দেখা করছি এবং এসপির লোকে আমরা আলোচনা করছি যে এটা যারা ঘটনা করছে তারা সঠিক তদন্ত করা হোক এবং এরা ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। কারণ আজকে এইরকম যদি ঘটনা সবসময় খাসা হোক বিভিন্ন জায়গায় তো মানুষ কিন্তু এনএসওয়ের যে ছেলেরা আজকে অনেক ছেলে এনএসওয়ের আছে, কিন্তু তারা আমরা এনএসওয়ের ছেলেরা কোনোদিনই যোগ্য করতে চায় না, শান্তি শৃঙ্খলা বজায় রাখি সবসময় বিভিন্ন প্রটেস্ট করে। কিন্তু আজকে যেভাবে তারা অত্যাচার করা হয়েছে, যেভাবে মারপিট করা হয়েছে, এটা আজকে কিন্তু বহুত দুঃখজনক ব্যাপার। সেই কারণে আজকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানেও যুব কংগ্রেস এনএসওয়াই আমরা সব এখানে উপস্থিত হয়েছি যে ইমিডিয়েট তারা অ্যারেস্ট করা হোক আর আইনের আশ্রয় আনা হোক। আর ভবিষ্যতে এইরকম তারা না করার লাগি আমরা বিশেষ করি যারা বিজেপির বিভিন্ন কর্তা আছে যারা তারা কাছে আমরা এই ধরনের আলোচনা রাখছি এবং ভবিষ্যতে যদি এনএসওয়ের লোকে এরকম ঘটনা হয় কিন্তু আমরা এনএসওয়ের ছেলেরা এখানে কোনো সময় বসতে চাইতো না, বিভিন্ন সমস্যা বাড়তে পারে। অ্যারেস্ট করিয়া করা হোক যে তারা কোন দলের সক্রিয় করবে। আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গরু গগৈজি বারবার আমাদের ফোনে আমার সাথে এমএলএর সাথে যোগাযোগ করলা এবং তাই এই ঘটনার নিন্দা জানাইছেন। তাই নিয়ে একটা নিন্দা জানাইছে যে স্টুডেন্ট নিয়ে রাজনীতি এটা শিলচর শহরে কোনো সময় হয়েছে না। শিলচরে এতটা কলেজ, সুধান্তব্য কলেজ, শিলচর শহরে কোনো কলেজে এইরকম স্টুডেন্ট নিয়ে রাজনীতি করা হয়েছে না। এবং যারা আজকে আঘাত পাইছে তারা বয়স খুব বেশি হলে 22-23। দিলীপ শইকিয়ার নেতৃত্বে রাজ্যিক বিজেপির কোর কমিটি গঠন। বরাক উপত্যকা থেকে স্থান পেলেন ডক্টর রাজদীপ রায় ও মুন স্বর্ণকার। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডার অনুমোদনে আসাম প্রদেশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি দিলীপ শইকিয়ার নেতৃত্বে রাজ্য কোর কমিটি গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ কোর কমিটিতে স্থান পেলেন বরাক উপত্যকা থেকে ডক্টর রাজদীপ রায় ও মুন স্বর্ণকার। এই কমিটিতে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাষ্ট্রীয় সম্পাদক কামাখ্যা প্রসাদ তাসা, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারেটা, প্রাক্তন 2 সভাপতি রঞ্জিত কুমার দাস এবং ভবেশ কলিতা। কোর কমিটিতে আরও রয়েছেন সহসভাপতি অশোক ভট্টরায়, রেখারানী দাস বড়ুয়া, সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু, সাধারণ সম্পাদক দীপুরঞ্জন শর্মা, পল্লব লোচন দাস, ঋতুপর্ণ বড়ুয়া এবং অনুপ বর্মন। কমিটিতে মন্ত্রী অশোক সিংহল ও রনোজ পেগুও রয়েছেন। কমিটির বিশেষভাবে আমন্ত্রিত সদস্যরা হলেন যথাক্রমে রাজ্য ইনচার্জ হরিশ দ্বিবেদী, সমন্বয়কারী ডক্টর সম্বিত পাত্র এবং ভি মুরলীধরন। এদিকে বিজেপির আসাম প্রদেশ শৃঙ্খলা কমিটিও ঘোষণা করেছেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া আজ। কমিটির চেয়ারম্যান কনাদ পুরকায়স্থ, সদস্য সচিব পুলক গোহাইন, সদস্যরা রানী ওজা, বিজন মহাজন এবং হিমানী অধিকারী। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে বিভিন্ন সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয় বৃহস্পতিবার। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে বৃহস্পতিবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সভার মাধ্যমে শহরের বিভিন্ন সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এদিন শহরের বিধায়ক তথা কমিটির মুখ্য আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী ও রুদ্রনারায়ণ গুপ্ত উপস্থিত থেকে স্মারক সম্মাননা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দেন। আগামী 31শে আগস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 21 ফুট উঁচু পূর্ণাঙ্গ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। একই দিনে শহরতলির ঘুঙ্গুর এলাকায় শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কমিটির কর্মকর্তারা। এদিন আয়োজিত সভায় নেতাজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে 31 আগস্ট দিনটিকে স্মরণীয় করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এবারে আমি আমাদের পাপলুদার বিশ্বজিৎ নাগ নেতাজি প্রেমী দেবাশিস চক্রবর্তী।
চাই যে 2023 ইংরেজি জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই যে স্বপ্ন শুরু হয়েছিল, প্রায় 2 বছর পর এই স্বপ্ন আজকে সম্পূর্ণ হতে চলছে। আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি আসামকে উনি ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যেতে চান। আর আসামের অন্যান্য জেলার সাথে এই যে বরাক উপত্যকা, এই বরাক উপত্যকাকে তার উন্নয়নের গতি উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি। আর এই মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন 31 অগাস্ট বিকেলবেলা উনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর এই প্রতিমূর্তি উন্মোচন করবেন, সেটা উনি কথা দিয়েছেন। তো আর আমি অন্ততপক্ষে ভাবি যে প্রাথমিকভাবে 61 জন মানুষকে নিয়ে এই কার্যক্রম কাজ শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে যে এই কমিটি কিন্তু বরাক উপত্যকার সকলেই এই কমিটির সদস্য বা সদস্য, এটা আমি বিশ্বাস রাখি। আর তার জন্যই এত দ্রুতগতিতে এত সুন্দর একটা মূর্তি নির্মাণের সাথে সাথে আমরা এই রাঙ্গিরখাড়ি রোটারির যে এরিয়াটা রয়েছে, এরিয়াতে আমরা সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি। এটা মোটেই কোনো কমিটির কোনো ব্যাপার নয়। এই কমিটি দিয়ে প্রথম অবস্থায় যেমন সদস্য সংখ্যা হয়েছে 60 জন, কিন্তু যারা কাজ করেন জানেন যে দুর্গা পূজা হোক আর লক্ষ্মী পূজা হোক, ওই 6-7 দিনেই দৌড়ায় স্বাভাবিক। সন্তোষ আসছে, মনোনীত থাকে। তাই আমাদের এত বড় কমিটি হলেও কমিটিটা অনেক ছোট শিলচরের তুলনায়। যখনই আমরা কোনো প্রতিস্থাপনা প্রস্তুতি সভার আয়োজন করেছি, বিধায়ক নিজেও বলেছেন, আমিও বলেছি যে এটা কোনো কমিটির নেতাজি নয়, এবং এই কমিটি শিলচরের সমস্ত জনগণের কমিটি। আজকে আপনারা যারা এসছেন, হয়তো এর আগেও 2-1 উপস্থিত ছিলেন, আমি ভাবি সবাই এই কমিটির সদস্য। আসাম রাইফেলস প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেল রোড স্থিত শিলচর 2 নম্বর মেইনটেনেন্স গ্রুপ আসাম রাইফেলস প্রাঙ্গণে বৃহস্পতিবার আসাম রাইফেলসের প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগের সেকেন্ড ইন কমান্ড RS পাঠানিয়া প্রাক্তনীদের কল্যাণ সেতু বিবিধ অনুদান ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন। সভা উপলক্ষে এদিন আয়োজিত চিকিৎসা শিবিরে 30 জন রোগীর প্রাথমিক চিকিৎসা করা হয়। এদিন কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা থেকে 137 জন প্রাক্তন সৈনিক, 79 জন সৈনিকদের বিধবারা ও 3 জন বীর নারী সহ 47 জন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন গোটা সভা পরিচালনা করেন আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস। এদিন অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবেদার অমিত কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। हम लोग हेडक्वार्टर DGAR शिलांग से आए हैं और हमारा मकसद यहाँ पे एक आउटरीच ड्राइव करना है, जिसके तहत हम यहाँ पे अपने एक्स सर्विसमैन का ग्रीवेंसेस, प्रॉब्लम्स इंक्लूडिंग दी विडोज, वीर नारीज का जो भी प्रॉब्लम है उनको हम रजिस्टर करेंगे, रिकॉर्ड करेंगे और हेडक्वार्टर DGR में लेके जाएंगे और इनको हम जो उनकी ब्रांचेज कंसर्न ब्रांचेज को देंगे और उसका समाधान करेंगे। ये एक्स सर्विस लोगों को क्या फायदा होगा इसमें? देखिए, आजकल के ज़माने में जो ग्रीवेंसेस अगर आप नहीं काटना पड़ेगा। सर, आपको कहाँ से आए हैं और ये कैंप करने का मकसद क्या है? ये हमारी एक आउटरीच ड्राइव टीम है, जिसमें 2 ऑफिसर, 4 क्लर्क्स हैं और इसमें मेडिकल कवर भी है। जो डॉक्टर हमारे साथ यहाँ पे मिले हैं। हम लोग हेडक्वार्टर DGR शिलांग से आए हैं और यहाँ पे हम एक आउटरीच ड्राइव कर रहे हैं, जिसके तहत हम अपने ESMs, विडोज और वीर नारीज की जो भी प्रॉब्लम है उनको हम रजिस्टर कर रहे हैं। एक्स आर्मी जो है अभी जो योगदान करेंगे उनके प्रति आपका क्या अपील रहेगा? अपील टू द पीपल। रिक्वेस्ट करूंगा कि अपने आप को आप लोग अरेसा सेंटर में रजिस्टर करें फर्स्ट ऑफ ऑल। दूसरा जो संपर्क सेतु ऐप है, जिसके तहत अभी हम लोग डिजिटली ग्रीवेंसेस लेना स्टार्ट करेंगे
इनमें हम लोग मैं ये चाहूँगा कि इनमें आप रजिस्टर करें और जितनी भी हमारी ये छोटी छोटी आउटरीच ड्राइव होंगी इनमें आप लोग सारे आने की कोशिश करें जिससे इसकी प्रॉब्लम हो। इसमें ये प्रॉब्लम बहुत सारी है, जैसे इंडोर्समेंट की प्रॉब्लम है, बिकॉज पहले अभी अब 50 साल 20 साल पहले अगर हम देखें तो किसी की डेट ऑफ बर्थ में प्रॉब्लम है, किसी का मैरिज का रजिस्ट्रेशन नहीं हुआ है, किसी को मेडिकली प्रॉब्लम है, किसी को अपने बच्चे की कोई प्रॉब्लम है, डिपेंडेंट्स की कोई पेंशन की प्रॉब्लम है। तो इस तरह की प्रॉब्लम्स हैं जो हर ईएसएम के पास में तकरीबन लोग फेस करते हैं और इसी तरह की हम लोग उनको ग्रीवेंसी को नोट करके आगे कंसर्न ब्रांचेज को हम लोग फॉरवर्ड करते हैं और वो लोग का समाधान किया जाता है। आपका शुभ नाम सर? मैं सेकंड इन कमांड RS पठानिया हूँ और हेडक्वार्टर DGR में वेटरन सेल OIC हूँ। थैंक यू सर। সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ শ্রীভূমি থানার অধীনে পুয়ামারা বাইপাস এলাকার একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে AS01 অ্যাকিউট 5747 নম্বরের একটি বলেরো আটক করা হয়। 56টি সাবানের বাক্সে 650 গ্রাম হেরোইন, 10,000 ইয়াবা ট্যাবলেট গোপন জ্বালানি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। চূড়াচাঁদপুরের লিংখনেই সিমসন, মণিপুরের টি পাউটিনল্যান্ড হাউকিপ, চূড়াচাঁদপুরের লেটসেই বাইতে চান্দেল, মণিপুরের ডুঙ্গুল এনগাম খোমাং হাউকিপ। গাড়িটি মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে আসছিল। সাদম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী গণেশ উৎসব। উপত্যকার বিভিন্ন জায়গার সাথে শিলচর সোনাই রোড সার্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব। সাদম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী গণেশ উৎসব। উপত্যকার বিভিন্ন জায়গার সাথে শিলচর সোনাই রোড সার্বজনীন গণেশ চতুর্থী মহা উৎসবের এবার চতুর্থ বর্ষ। গণেশ পূজাকে ঘিরে বিভিন্ন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বুধবার সূচনা হয়ে বৃহস্পতিবার দিনভর পূজা অর্চনার মাধ্যমে ভক্তদের উৎসাহ পরিলক্ষিত হয়। থাকছে মহাপ্রসাদ। প্রতিদিন প্রচুর ভক্তরা মহাপ্রসাদ পাচ্ছেন। আলোকসজ্জাও ভক্তদের মন কেড়ে নিয়েছে। অ্যাকাউন্টস নিয়ে শিলচর ডিএসের ক্যাশিয়ার বুদ্ধদেব চৌধুরীর সংবাদ মাধ্যমে উঠে আসা নানা প্রসঙ্গের স্পষ্টীকরণ দিলেন। বিগত কয়েকদিন ধরে শিলচর ডিএসের কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীর অ্যাকাউন্ট নিয়ে সংবাদ মাধ্যমে নানা আলোচনা উঠে আসার প্রসঙ্গে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর স্পষ্টীকরণ দিলেন কোষাধ্যক্ষ। বুদ্ধদেব বাবু এর জবাবে স্পষ্টভাবে বলেন তার কাছে অ্যাকাউন্ট আপ টু ডেট রয়েছে। প্রয়োজনে বিজিএম করার জন্য তার অ্যাকাউন্ট সম্পূর্ণ তৈরি রয়েছে, জোর গলায় বলেন কোষাধ্যক্ষ। সংস্থার অ্যাকাউন্ট সম্পর্কিত অতনু ভট্টাচার্যের আনা নানা মন্তব্য খণ্ডন করে তিনি বলেন এগুলো সম্পূর্ণ মিথ্যা, এর কোনো তথ্য নেই বলে
মত ব্যক্ত করেন তিনি জানান যেহেতু জিবি মিটিংয়ে তিনি উপস্থিত হতে পারেননি বিশেষ কারণে সেই জায়গায় তাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত অনৈতিক বলেন কোষাধ্যক্ষ। এছাড়াও ভট্টাচার্যের নানা কর্মকাণ্ডের কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি নানা বিষয় নিয়ে জবাব দিতে গিয়ে বিভিন্ন নথিপত্র প্রমাণ সহকারে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিন সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন দুই সহসভাপতি নন্দদুলাল রায়, প্রসেনজিৎ ভট্টাচার্য সহ এজিএস দেবাশিস সোম, অরিজিৎ গুপ্ত, অজয় কুমার রায়, ব্রাঞ্চ সেক্রেটারি সুদর্শন চৌধুরী, মিঠুন রায় ও অনিমেষ চন্দ। এছাড়াও জিবি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন হীরক চৌধুরী, রবীন্দ্রনাথ সাহা, বিভাস রায় সহ আশিস চক্রবর্তী, কৌশিক রায় প্রমুখ। আপনারা দেখুন এতটা পেজ আমার পড়া সম্ভব নয়, যেটা আমি প্রেসিডেন্টের কাছে অ্যাটাচ করছি, পাঠাইছি 27 তারিখ মর্নিংয়ে, 26 তারিখ পেপারে বাইরিবার পরে। যদি আমার তৈয়ার থাকতো না তো আপনারা আমার কই 2 ঘন্টায় 1 বছরের এত সব ডিটেলস, তাহলে এইটা নয় আমরা যেগুলা ক্যাশ পেমেন্ট করি 282 পেজেস আর দেওয়ার আমি আপনারা দেখাইলাম, যেটা প্রিন্ট আউট আমি বাইর করতে পারছি না, কারণ 282 কোনো খামের ভিতরে ঢুকে না। আপনারা দেখুন যে কোনো অ্যাকাউন্ট এবং যে কোনো একটা আপনারা যেটা মনে হয় চোখ বন্ধ করে লই দেখুন, আপনারা এই ইয়ারটা শেষ হয়তো 31 মার্চ 2025-এ যেটা আপনারা ইচ্ছা হয় যে অ্যাকাউন্টে আপনারা যে কোনো দেব বেরোবে। তো আমি রিকোয়েস্ট এখন আপনারা আমি প্রশ্ন করব, না জানিয়া না বুঝিয়া এইভাবে ব্যক্তিগত জীবনে আমি 8-9 বছর আমি ড্রয়িংয়ের ডিসবার্সিং অফিসার আসলাম, এটা অনেকে জানেন। আই ওয়াজ রেগুলার প্রিন্সিপাল। আমরা জানি কিভাবে অ্যাকাউন্টস মেনটেন করতে হয়, কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এইটা হইতে পারে আমি অনেক কিছু হয়তো বড় হইয়া করছি, অনেক কিছু হয়তো আমরা অফিসও হইয়া করছি, এবং সবচেয়ে বড় ব্যাপার তাহলে আমার সবচেয়ে খারাপ লাগছে যে সময় 8টার সময় রামকৃষ্ণদেব আমার মাঠে যাইছে, বলছে আমি স্টেট ব্যাংকের একটা অফিসার, আজকে তোমারে কোয়া মানে আমারে কোয়া, এটা আপনারা পাইবাতান সিটিটা করে, তোমারে কোয়া মানে আমারে কোয়া। আমার ঘরে বুঝে গিয়া যে তুমি তো বুঝলে যে অত মজা লাগে কাজ করতে বুদ্ধর সঙ্গে বাইরের সঙ্গে, আজকে আমাদের তারা নাম করে রাখেন, কারণ আমি দাদা সম্পর্ক আমার একবার আজকে ঘরে পর্যন্ত আমি লজ্জা পেলাম গিয়া। হ্যাঁ, তোমার সামনে আমি আইতে আমি চিন্তা করলাম কালকে রাত্রে আমি এই সমস্যা আমি রাত্রে আইছি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে আসামে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। আখনুর সেক্টরে মোতায়েন আসাম বিএসএফ জওয়ানের ওয়াচ টাওয়ার ধসে মৃত্যু। কাছাড় জেলার দয়াপুরের শহীদ রাজদীপ নুনিয়া 2 মাস আগে চাকরিতে যোগ দেন। শিলচর কাছাড় কলেজে এনএসইউআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল মারপিটের ঘটনা। গুরুতর আহত হয়েছেন এনএসইউআই এর চন্দন মজুমদার। ক্ষোভ কংগ্রেসের। দিলীপ শইকিয়ার নেতৃত্বে রাজ্যিক বিজেপির কোর কমিটি গঠন। বরাক উপত্যকা থেকে স্থান পেলেন ডক্টর রাজদীপ রায় ও মুন স্বর্ণকার। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।